আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে সার্টিফিকেট ভুল আছে কীভাবে সংশোধন করবেন, পাসপোর্ট ভুল হলে কীভাবে সংশোধন করবেন, কিংবা এনআইডি কার্ডে ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন এগুলা আমাদের দেশের নিয়ম অনুযায়ী এগুলা ভুল হতে পারে, কারণ এগুলা যারা প্রসেস করে বা যারা এগুলার কাজ করে তাদের অসচেতনতা কিংবা কাজের চাপের কারণে এই ধরনের ভুল প্রায়ই হয়ে থাকে। তো এই ধরনের ভুলগুলো সাধারণত রাষ্ট্রের কর্মচারীরা করে থাকলেও ভুলগুলোর কারণে সাফার করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। এই ধরনের অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন সময় নিয়ে আসেন, তো আমরা এদের যে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। প্রথমত বলে রাখি যে সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের সংশোধনের জায়গা কিন্তু কোর্ট বিল্ডিং নয় কিংবা আদালত নয়। কিন্তু আদালতের একটা বিষয় এখানে আছে, সেটা হলো যদি কোনো পাসপোর্ট সংশোধন করা লাগে, এনআইডি কার্ড সংশোধন করা লাগে, আবার জন্ম নিবন্ধন সংশোধন করা লাগলে, সার্টিফিকেট সংশোধন করা লাগলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখান থেকে আদালত থেকে ম্যাজিস্ট্রেটের একটা এখানে হলফনামা কিংবা অ্যাফিডেভিট এখানে চাই। অর্থাৎ এটি যে একটা ভেরিফাই করে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি একটা ভেরিফাই করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সহজে বিশ্বাস করে। তো সেই জন্য কারো যদি পাসপোর্ট ভুল থাকে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট যেই ভুলটা আছে সে ভুলের বিপক্ষে, অর্থাৎ আপনার যে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে একটা ম্যাজিস্ট্রেটের কাছে একটা হলফনামা করতে হবে। এই হলফনামার জন্য আপনি একজন সংশ্লিষ্ট আইনজীবীর কাছে আসলে তিনি আপনাকে এটা সম্পূর্ণ এটা প্রস্তুত করে দিবেন এবং সেখানে আপনাকে সহায়তা করবেন। এরপরে এটি ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণ করে এবং স্ক্রুটিনাইজ করে দেখে তিনি যদি মনে করেন যে এটি সঠিক, তাহলে তিনি সেখানে স্বাক্ষর করে এটা দিলে এটা আপনি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে এটা জমা দিলে পাসপোর্টের এটা সংশোধন হবে। ঠিক একইভাবে এনআইডি কার্ড যদি আপনার ভুল থাকে বা জন্ম নিবন্ধন কিংবা সার্টিফিকেট, আপনাকে একটা ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাফিডেভিট করতে হবে। এই অ্যাফিডেভিটটা করার জন্য আপনাকে একজন সংশ্লিষ্ট লয়ারের কাছে আসতে হবে। এই লয়ার আপনাকে সম্পূর্ণ করে দিবেন এবং এটি ম্যাজিস্ট্রেট স্ক্রুটিনাইজ করে দেখার পরে এটা আপনাকে স্বাক্ষর করলে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে এটি সংশোধন হবে। তো এটি করার জন্য আসলে কেমন খরচ লাগতে পারে, এরকম একটা প্রশ্ন থেকে যায়। তো সাধারণত খরচের ব্যাপারটা নির্ভর করে আইনজীবীর কাজের দক্ষতার উপর। এখানে আপনাকে যদি অবশ্যই একজন ভালো আইনজীবীর কাছে আপনি এই কাজটা করতে চান, সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 2000 থেকে শুরু করে আপনাকে 3000, 5000 কিংবা এ ধরনের একটা ফি হতে পারে। কিন্তু আপনি যদি আইনজীবী ছাড়া অন্য কোনো মাধ্যমে এটা করতে চান, সেক্ষেত্রে খরচ কিংবা কম বা বেশি হইতে পারে। তবে আপনাদেরকে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিংবা একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একজন বিজ্ঞ আইনজীবী তিনি সনদপ্রাপ্ত, লাইসেন্সপ্রাপ্ত, তিনি ভুল সহজে করেন না। মানে তার একটা যে গ্রহণযোগ্যতা, সেটির কারণে তিনি সহজে ভুল করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে এটা করবেন। তো এই ধরনের কোনো সমস্যা যদি কেউ পড়ে থাকেন, সেক্ষেত্রে বিশেষ করে আজকের এই ভিডিওতে আমার পরিচিত আমার যদি কোনো ফলোয়ার কিংবা বন্ধু শুভাকাঙ্ক্ষী, তাহলে আমি তাদেরকে ইচ্ছাই আমার হেল্প করব। আপনারা কোনো চিন্তা করবেন না। তো সবাইকে ধন্যবাদ।